হয়নি হয়নি, সেই 8টা থেকে মুখটা ছোট হয়ে গেছে গো। আর যেহেতু অনেকটাই বাবা উল্টো দেখ, তোর সঙ্গে কথা বলতে উল্টো দিকে ছুরিতে কাটছি। মাম্মাম তোমার ছদ্দিয়া কোনটা? ওই বলি বাবালে না বাবালে। নমস্কার বন্ধুরা, সম্পরার দিবসে আরও একটি ব্লগে অনেকখানি স্বাগত। সকাল সকাল আজকে মা এখানে রান্নার জোগাড়ে ব্যস্ত। আজকে বাড়িতে আসবে আমার ভুটু। কতদিন ওর সাথে আমার দেখা হয়নি জানো, প্রায় 1 মাসেরও বেশি হয়ে যাবে। কারণ ষষ্ঠীর সময় যখন মায়েদের বাড়ি গেছিলাম তখন তো মায়েদের বাড়ি থেকে হয়ে বাড়ি এসে দিদির বাড়ি আর যাওয়া হয়নি। আর ভুটু ছিল কোর্টের ব্যস্ততা, ওই জন্য ওর সাথে দেখা হয়নি। আর এদিকে আমার ছোটোর অবস্থা দেখো, এই সোফাটা যেন ওই দিকটা ছিল, এখন একটু এইদিকে একটু ঘোরানো হয়ে গেছে, মানে এই দিকে আনা হয়ে গেছে। এখানে ডাইনিং টেবিলটা ছিল, মানে টেবিলের জায়গাটা সোফাটা করে দেওয়া হয়েছে। আর এই যে সোফার সামনে জানালাটা পেয়ে গেছে গো, সেই যে গাছে ওটার মতন উঠে পড়বে আর কাউকে একটা সামনে ওর লাগবে, তার গায়ে ঝাঁপ দেবে। এই সব দুষ্টুমি, মানে দিন দিন দুষ্টুমি ওর বেড়ে যাচ্ছে। চলো দেখাই কী কী রান্না আজকে হবে। এই মাছটা ঝাল করবো টমেটো সর্ষে বাটা দিয়ে, আর বানাবো একটু কচু শাক চিংড়ি মাছ দিয়ে। দেখো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ ভুটুটা আমার আসবে। ও আমাকে ওখানে বললো যে সেই 8টার সময় যাবো মাসে। ও অ্যাকচুয়ালি কিন্তু আমার বাড়ির উদ্দেশ্যে আসছে না, ও আসছে চেম্বারে। ওই চেম্বার থেকে হয়ে ওর 8টার সময় চলে এসেছে মেয়েটা জানো, ওখান থেকে হয়ে সেই বাড়ি আমার কাছে আসবে, এসে দুপুরে খাওয়া দাওয়াটা করবে। তো ওই জন্য এখানে সব মানে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি। কচু শাকটা এখানে করবো, চিংড়ি মাছ দিয়ে কাঁকরেল ভাজা করব, আর সব রকম সবজি দিয়ে বাবুর একটা ঝোল হবে। আর একটু আজ কচু শাকে দেবো আলু, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো মানে সদস্য আছে, তো প্রত্যেকের জন্য কচু শাকটা যখনই করে কমে যায়, ওই জন্য আলুটা দিলে তাহলে জিনিসটা একটু বেশি হয়। আর সকলে বেশ আলুটা খেতে আমাদের বাড়িতে ভালোবাসে, আর আলু দিয়ে কিন্তু খারাপ হয় না, খেতে ভীষণ ভালো হয়। চলো এখানে শাকটা আমি বসিয়ে দিয়েছি। ফুটুটা বললো আমার তাড়াতাড়ি হয়ে গেছে, আমাকে এই জাস্ট ফোন করেছিল যে হয়ে গেছে, ও আসবে বলেই। গতকাল রাতে যখনই ও আমাকে ফোন করে বলেছে না যে ও আমার বাড়িতে আজকে আসবে, সে যে মনটা আমার যে কী খুশি হয়ে গেছে তোমাদের কি বলবো। মানে তাড়াতাড়ি করে কাজ ছাড়ছি যে ও এলে ওর সঙ্গে শান্তিতে বসে গল্প করতে পারি। এই রে চলে এসে গেছে, ডাকছে ছোটোটা আমার। সেই 8টা থেকে মুখটা ছোট হয়ে গেছে গো। ছতিয়া কি এনেছে মাম্মা তোর জন্য? এটা তো স্যার দিয়ে তোর গাছের ওই কামরাঙা কি ভিডিও দেখছিলাম, ছেড়েছিল রে যে কত গাছে কামরাঙা হয়েছে। ইচ্ছা করছে যে বলি যে কাছেই আছে দিয়ে যান, বলতে পারিনি। আমার ছোটু বাচ্চা ছদ্দি এসে গেছে। এসেছে মামা ওই রকম সারাদিন, এই যে আমি কত গোছাই। আরে চান ফান করে চানা ঢুকবো বলো, ওই জন্য। কি করবে দেখ না, দাঁড়ানো কিছুটা করতে চাইছে, তো দূর থেকে কেমন একটা দেখছে। ভুটুর সাথে গল্প করতে করতে কিন্তু আমি আমার এখানে রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। চলো দেরি না করে তাড়াতাড়ি আমি স্নানটা সেরে নিই, কারণ দেখলাম মেয়েটার চোখ মুখগুলো পুরো বসে গেছে, অসম্ভব খিদেও মনে হয় পেয়েছে ওর। মনে হয় না সত্যি ওর খিদে বেশি পেয়েছে, কারণ সে 8টা থেকেও ক্লাস করছিল, আর এখন বেজে গেছে প্রায় 1টা নাগাদ, 1টা বেজে গেছে। আমার বাবুকে আমার খাওয়ানো হয়ে গেছে, মা বললো তোমরা রেডি হও, আমি প্রত্যেকের জন্য খাবার বাড়ছি। চলো মা ওখানে খাবার বাড়া হয়ে গেছে। এই যে আমরা প্রত্যেকে সকলে সপরিবারে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কিন্তু বিকাল বিকাল এখানে বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমিও যাবো ভুটুর সাথে দিদির বাড়ি। কারণ আমার প্ল্যানিং ছিল না, ভুটু আমাকে বললো যাবে মাসি। সত্যি কথা বলতে লোক না সামলাতে পেরে আমি বেরিয়েই পড়েছি এখানে। মাকেও বললাম মা যায়, কিন্তু দেখো যাওয়ার সময় কিন্তু আমার মুডটা একটু আপসেটই আছে, কারণ কিনা যখনই ছোটুকে নিয়ে কোথাও যাওয়ার কথা বলি তখনই মায়ের মনটা খারাপ হয়ে যায়, কারণ মা এখানে একা পড়ে যায়। ওই যেখানে যখনই ছোটুকে নিয়ে চলে যায় না কেন তখনই সকলেরই মন খারাপ হয়ে যায়। ও চলো এই হলো আমাদের পাড়ার রাস্তা, বেরিয়ে পড়েছি আমরা। আমার বাড়ি থেকে এই পথটা হলো মিনিট 2 হবে গাড়িতে। চলো এখানে আর ভিডিও কিছু বেশি করবো না, বাড়ি তোমার দিদির বাড়ি থেকে তোদের সঙ্গে কথা বলছি। চলো এসে গেছি ফাইনালি আমি আমার দিদির বাড়িতে। আমার একদম মন ভালো করার জায়গা, মন শান্তি হয়ে যাওয়ার জায়গা। হাজারো মন খারাপ নিয়ে এসে গেলে মন ভালো হয়ে যায়। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি, সকলের সঙ্গে একটু গল্প করে নিই, তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে, পরে কথা বলছি। আসার পর থেকে আর কোনো ভিডিও করিনি, এখন একেবারে রাতের খাবারে চলে এসেছি। দিদি এখানে বানিয়েছে একদম পরোটা আলুর তরকারি, আর দুপুরে একটু মাছের তরকারি আছে। কি মাছ দিয়ে? পমফ্রেট মাছ না, পমফ্রেট সাথে ঝাল আছে, সেটা খাবো। মাছটা এই যে ভালো বাবা, ভালো না? এখানে আছে অনেকটা জিলিপি আর প্যাড়া। এগুলোকে অনেক জিভে গজাও বলে, বল দিদি? জিভে গজা প্যাড়া। চলো খেয়ে নি। কি মাম্মাম কি বলো? জিলিপিটা নষ্ট করবে মাসি। হ্যাঁ না, রাতে খাবে না বাবা, না না একদমই নয়।
দিয়েছি তো গেড়ে নষ্ট করবে এটা নি টাটা বাবাই কই গেলি তুই দেখতে পাচ্ছি না টাটা 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 আমি যাবো না তুমি যাও বউ বউ এসে যাও দিদি গেছে ওখানে আমার ছোটুকে নিয়ে আর যেহেতু অনেকটা বাবা উল্টো দেখ তোর সঙ্গে কথা বলতে উল্টো দিকে ছুরিতে কাটছি ওই জন্য আমি এখানে জোগাড়টা করে রাখছি অতটা রাখা যায় কারণ ছোটু যে আমার দুষ্টু হয়েছে কোনো কাজ করতে দিচ্ছে না আর দিদি আজকে রান্না করবে লোটে মাছের একদম লোটে মাছটা বানাবে ডাল করবে পটল চিংড়ি করবে এখানে আমি পটলটা আলুটা কেটে রেখে দিয়েছি এই জোগাড়টা করে দেবো মানে দিদি এখানে রান্না করবে আমরা ওইদিকে ভুটু আমি ছোট সময় কাটাবো ওই জন্য জোগাড়টা করে রাখছি যাবো এখন দিদির গাছের পেয়ারা তুলতে ছোটু আর ভুটু আমার বেরিয়ে পড়েছে প্রচুর নাকি পেয়ারা হয়েছে এই গাছটা কবে থেকে বল বাবু কত আমফান কোথা থেকে লাঠি আনবো বল আমফানে পুরো পড়ে গেল তারপরে আবার সে একটুখানি ছিল সেখান থেকে বড় হয়ে আবার প্রচুর পেয়ারা হ্যাঁ ওকে ডাক সেই যে ভুটু আমার লাঠি নিয়ে আসছে ভুটু আমার বাবু আয় না তোর ওর হাতটা চলে অনেকটা লম্বা আছে কেন এইখানে এই দুখানা দেখ না কি ভালো বড় হয়েছে দুখানা দেখ না এই দুটো এই যে দেবো না এইটা কিন্তু কি সুন্দর হয়েছে রে সামনেরটা বাবু এইখানে একটা এই দেখ বড় হয়েছে এটা তো হয়েই গেছে না এটা হয়েছে তো দেখ এইখানটা দেখ হলুদ সাদা মতন হয়েছে এই দিকটা এই যে বাবু এই দিকগুলো এইখানটা অনেক বড় বড় পেয়ারা হয়েছে পেয়ারা পড়ার জন্য লোক ভাড়া করেছে সে দেখতে পেয়েছ পরে পেয়ারাটা তুই হ্যাঁ ও বাবা কি করছিস তুই তিনটেই ভালো ভালো পড়েছে বাবা ওর একটা লাঠি ছুড়লো আর তিনটে এই তো একটা মামা মাস এইটা তোলো দাদি দোল না ওটা কোচি পেরে গেছে উপরটাই মারি উপরে দেখি ফুটো এটা দেখি এইটা দে দেখি এবার কোথায় এবার কো ধর পেয়ারা ধর এই একটা কাঁচা পড়ে গেছে রেখে দিস আমাকে রেখে দিস তো কেটে দে ও তুমি কটা খাবে কটা মুখটা করছে দেখ ফুটু মুখটা করছে দেখ ওই বড়টা দেখ না বড় খালি উঁচুর দিকে অনেকগুলো হতে দেয় আর আমাদিকে দেখ হয়নি যা এটা মিশ হয়ে গেল কি পেয়ারা পড়ার টেকনিক গো রে বাপরে বাপ রে সাবাস সিরিয়াস পেয়ারা পড়ার না কত পেয়ারা নিয়েছো তুমি ও কি খুশি ওখানে না বাবা ওখানে রেখে দিস যাও রেখে দিয়েছি দাও আসো রেখে দিয়েছি আসো যাও বাবা রেখে দিয়েছো যাও শোনো আমার কাছে যাও দাদা আবার দেবে হ্যাঁ দাদা তো বড় পেয়ারা দাও বাবা আর কটা নেবে আর দেখছি এই বড়টা কোনো পাঁচটা হ্যাঁ বড়টা পার ওটা তো পারতে বলছি বাবা সরে ওরে বাবা আমি বলছিলাম আসতে করুন লিখো দিও পেয়ারাটা দে রে বাবা হাতে এসে পড়েছে এরকম ভাবে আর দুটো ডাঁসা আছে কিনা হ্যাঁ ওটা খুব ভালো আছে বাবা এরকম লম্বা হলে অত সুবিধা এইখানে ছোটগুলো খুব ভালো হয়েছে এইদিকে ছোটগুলো কি করবো ডাঁসা
মামাম চলো, আর পারে না, চলো চলো মাম্মা। কোনটা? ওই দেখ ফুটু। কোনটা পারবে আর? ওইটা আর পারে না, চলো। বাবু ফার্স্টে কোনটা? পারতে বলছে রায়ানকে। না একটা করে দিই। আমি আশেপাশে গেছিস, খুব খুশি হয়ে গেছে। দিদির বাড়ির সামনেটা, এখানে পরিবেশটা কি অপূর্ব সুন্দর লাগছে, শুধু দেখো তোমরা একবার। যখনই কিনা আমি আমার বাড়িতে বসে থাকি না, আমার মনটা খারাপ হয়, তখনই এই ভিডিওগুলো চালিয়ে যে কতবার দেখি না, মনটা খারাপ হলে এগুলো দেখলে না মনটা পুরো ভালো হয়ে যায়। আর এই যে দেখো আমার ছোটোটাও দেখো কতটা খুশি। প্রত্যেকটা মানুষের চেঞ্জের দরকার, আমার এইটুকু চেঞ্জ হলে আমি অনেক খুশি হয়ে যাই, বেশি চেঞ্জ লাগে না। এসেই পেয়ারা খাওয়া শুরু করে দিয়েছে, গাছ থেকে পেরেছে স্টার্ট। ঠিক আমি এক কামড় খাই। সত্যি কি মিষ্টি। হ্যাঁ, খা পেয়ারা। দিদি এখানে রান্না বসিয়ে দিয়েছে, ওই যে বললাম ওইদিকে পটল চিংড়ি হবে, তাই তো দিদি? আর লোটে মাছটা ঝুড়ে ঝুড়ে বানাবি? লোটে মাছটা করবে, ডাল আর পটল চিংড়ি। ফাইনালি আমরা একেবারে এখানে খাবার থালায় চলে এসেছি। আজ দেখো এই যে পটল চিংড়ি, ভাত, আর এখানে হচ্ছে এই যে লোটে মাছটা দিতে এরকম একদম শুকনো শুকনো করে বানিয়েছে, দারুণ বানায়। আর এখানে যে পম্পা বৌদির কথা বলি, পম্পা বৌদি যে কাঁকড়া পাঠিয়েছে, আর এখানে যে আমড়ার চাটনি, আর এই যে ডাল, একদম অনেক কিছু মিশিয়ে অনেক সুন্দর হয়ে গেছে খাওয়া দাওয়া। তো সকলে একসাথে খাওয়া দাওয়া করি, উঠেই দেখে ওয়েদারটা এরকম সুন্দর হয়ে গেছে। তো এরকম ওয়েদার দেখে একটা জিনিস খুব ইচ্ছা লেগেছে, কিছু একটু বানিয়ে খাই, টক ঝাল কিছু খেতে ইচ্ছা করলো। তো কোনো কিছু টক ঝাল মাখা খেতে আমার ভুটু অসম্ভব খেতে ভালোবাসে। আর এইসব ঠিক মানে সঙ্গী না পেলে না খেতে ভালো লাগে না, একা একা তো একদমই ভালো লাগে না। তো এখানে দেখো ভেবেছিলাম ওকে না জানিয়ে এখানে একটু লুকিয়ে লুকিয়ে আমরা মাখা বানাবো। ঠিক মানে ভুটুটা আমার বুঝে গেছে যে ও কিছু একটু করছি, আমি রান্নাঘরে এতক্ষণ আমার সাড়া পাইনি, দেখেও ঠিক চলে এসেছে ক্যামেরাটা সাথে নিয়ে একদমই। তো এখানে আমি একটু আমড়া মাখা বানাচ্ছিলাম, আর আমড়াতে দিয়েছিলাম এখানে লেবু, আমড়া, কাঁচা লঙ্কার নুন। কি অসম্ভব যে খেতে সুন্দর হয় না, যে তোমাদের কি বলবো, তোমরা কখনো ট্রাই করে দেখো। আর যদি কখনো তোমরা এরকম খেয়ে থাকো তাহলে কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমি এটা বানাচ্ছিলাম, আমার ভুটু দেখেও অসম্ভব খুশি হয়ে গেছে। এই সুন্দর ওয়েদারে বসে বসে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো। দেখলাম একটু ঝালটা কম, তো ভাবলাম লাস্টে একটু সামান্য গুঁড়ো লঙ্কা মিশিয়েছিলাম, কি যে টেস্টি হয় না। আর দিওস না, তো টক হয়ে যাবে, মারাত্মক লাগবে, ঝাল ঝাল টক টক নুন নুন। কাউকে দেবো না, চামচ নেই। মুখ দেখ বাবু কেমন করছি আমি। না না বুঝু আয়, তুই খাস না। খাওয়া দাওয়া করে সুন্দর ওয়েদারে সবাই একটা টান টান ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই ভুটুর একটা আবদার হয়েছিল আমার কাছে যে মাসে একটু সুন্দর করে চা বানিয়ে খাওয়াবে, কারণ সবসময় ওর আমাদের মানে দিদির বাড়িতে গেলে চাটা কিন্তু ওই প্রত্যেকে বানিয়ে খাওয়ায়, তো ও আজকে আমার কাছে আশা করেছে। তো সেই জন্য দেখো এখানে আমাদের তিনজনের জন্য চা করে নিয়ে চলে এসেছে, আমু এখন নেই। আর এনেছে দিদি এখানে বিকালবেলা সিঙ্গাড়া, জিলিপি। আর এখানে জিলিপিটা খুব সুন্দর বানায়, সিঙ্গাড়াটা খুব সুন্দর আগে হতো, এখন যেন একটু কেমন একটু সাইজটা ছোটো করে দিয়েছে, কেমন যেন একটু করে দিয়েছে। এই যে আমার ভুটুর স্বভাব, মানে ওকে যতই আমি যেমনই চা দিই না কেন ও ঠিক আমার কাপে একটু ঢেলে দেবে, কিন্তু আমি অতটা চা তো খাবোই না, ওটা দিদি নেবে আর এই কমটা আমি নেবো। আর চলুন প্রত্যেকের জন্য আমরা সবাই একসাথে বসে চা খাবো। আর এখানে দেখো আমার ছোটোর কীর্তিকলাপ তোমাদেরকে দেখাবো। এইসব মুহূর্তগুলো যখনই সময় কাটিয়ে বাড়ি চলে যায় কি না, আমার যেমন এই ভিডিওগুলো সঙ্গী হয়ে যায় ভালো থাকার মন খারাপের। আমার দিদি এবং ভুটু ওরাও তো ছোটু পাগল একদম, আমার এই ভিডিওগুলো যে ওরাও কতবার মানে মানে খুলে খুলে দেখে যে তার কোনো হিসাব নেই, যে ওরাও তো ছোট। আর কিরকম করছিল দুর্বেলাটা বল, পুকুরের কাছে ছড়ছে না, পুকুরের কাছ থেকে
ছদ্দি আর বাচ্চা হয়েছে একটা, সারাদিন ছদ্দি আর ছদ্দি আর ছদ্দি। ও তোমার ছদ্দিয়া কই মাম্মাম? তোমার ছদ্দিয়া কোনটা? ওই বলি বাবালে না বাবালে, ওকে শেখাতে হয়। আর তোমার সোনামা কোনটা? ভালোবাসি, এটা ওর পিছনে লাগা। সারাদিন দিদি একটা ওকে বলবে হাম দিবি একটা, না দেখবে আবার বলবে ও সোনামাকে একটা হাম দেবে, একটা দাও না, দেবে? ও সিঙ্গাড়াটা একটুখানি দেবে আমাকে, একটুখানি দেখো কিরকম, দেখো মাম্মাম একটুখানি, এই দাও। কতটা দেবে, কতটা? আমার ছদ্দিয়া বাবা হাম দিচ্ছে খালি সারাদিন, ছদ্দিয়াকে হাম। একটু করে সিঙ্গাড়া দে না, দে একটু। সিঙ্গাড়া দেবে না গো। কেমন খেতে বাবু? বাপ রে বাপ, আগের জন্য কিছুই খাসনি। প্রথমে চাটা বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছিলাম, তারপরে খেয়েছিলাম সিঙ্গাড়া, তার কিছুক্ষণই পরে জিলিপি। ভাবছি ওরে এই পেটটা আজ কী হবে তার নেই ঠিক। দিদি বললো না ভেবে খেয়ে নে, আজকে খাচ্ছি, সবসময় উল্টোপাল্টা হয় না, আজকে হচ্ছে খেয়ে নে। তো চলো এখানে সকলে আড্ডা দিয়ে ভীষণ খাওয়া দাওয়া করছি। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করবো, আর বেশি বাড়াবো না, তাহলে কিন্তু অনেকটা এমনি বড় হয়ে গেছে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইবটা করতে প্লিজ ভুলো না।